ডিয়ার স্টুডেন্টস, যারা যারা নবোদয়া বিদ্যালয়া সমিতির অধীনে চাকরি করতে চাও তাদের জন্য খুবই সুখবর এবং প্রচুর ভ্যাকেন্সি এসছে। পাশাপাশি কেন্দ্রীয় বিদ্যালয়া যে সংস্থা আছে, কেবি স্কুল বা নবোদয়া স্কুলে, দুইটা সংস্থার অধীনেই প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি। কেবিএসে এসছে 50,000-এর উপরে ভ্যাকেন্সি এবং টিচিং নন টিচিং যারা বিএড আছে, যাদের সিটেট আছে, তাদের তো টেনশন নাই। যাদের নাই কিছু, বিএড নাই, সিটেট নাই, নন টিচিং পোস্টের জন্য চাকরি আছে। তো যারা ইচ্ছুক আছো তারা অ্যাপ্লাই করে নাও। প্রিপারেশন করতে চাও আমাদের সাথে যোগাযোগ করো। যারা অনলাইন করতে চাও ক্লাসেস অনলাইন পাবে, অফলাইন পাবে। সময়টাকে ইউটিলাইজ করো, কারণ কি কম্পিটিশন হিউজ। ত্রিপুরার জন্য আলাদা ভ্যাকেন্সি থাকে, কাট অফ ত্রিপুরা আলাদা থাকে, সেটা জানো কিনা জানি না, তোমরা সেটা জেনে নিও। তো এই কারণে সুযোগটাকে কাজে লাগাতে পারো। যে সমস্ত ছাত্রছাত্রীদের খুব ইচ্ছা কেবি বা নবোদয়া বা একলব্য স্কুলে প্রচুর টাকা স্যালারি থাকে এবং সেই স্যালারিতে মনে করো যে তুমি চাকরি করতে চাও, তাহলে সিটেট ইজ কম্পালসারি। সিটেটও করার জন্য আমাদের এখানে পড়ানো হয়। ত্রিপুরার মধ্যে আমরাই বেসিক্যালি সিটেট পড়াই ইংলিশ মিডিয়ামে। যদি কেউ ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখে নেব কি কি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। প্রথম তো দেখে নাও, প্রিন্সিপাল আছে, পোস্ট গ্রাজুয়েট টিচার ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড কমার্স। পোস্ট গ্রাজুয়েট টিচার্স কম্পিউটার সায়েন্সে, যারা কম্পিউটার সায়েন্স আছে, ডিটেলস ক্রাইটেরিয়া আমরা দেখে নেব, ভিডিও অনেক বড় হবে, পুরো দেখতে হবে। পোস্ট গ্রাজুয়েট টিচার ফিজিক্যাল এডুকেশন, মেল ফিমেল নেবে। পোস্ট গ্রাজুয়েট টিচার্স মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ট্রেন গ্রাজুয়েট টিচার ইংলিশ, হিন্দি, ম্যাথমেটিক্স, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স, থার্ড ল্যাঙ্গুয়েজ। ট্রেন গ্রাজুয়েট টিচার টিজিটি কম্পিউটার সায়েন্সে নিচ্ছে। ট্রেন গ্রাজুয়েট টিচার আর্টে নিচ্ছে, আর্ট যারা ড্রয়িংয়ে আসো, ফাইন আর্টসের আসো। ট্রেন গ্রাজুয়েট টিচার ফিজিক্যাল এডুকেশনে আছে। তাহলে টিজিটি পিজিটি অনেক কিছুতে, লাইব্রেরিয়ান আছে, মিউজিকের আছে। আমরা এখন চলে যাব প্রত্যেকটা টপিকে, মানে পোস্ট অনুসারে কোয়ালিফিকেশন কি আছে সেটা নিয়ে ডিটেলসে দেখে নেব। আচ্ছা, বেতন তোমাদের কত থাকতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের এখানে প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের এখানে এক্সপিরিয়েন্স লাগবে, ওইসবে আমরা যাব না। আমরা যাব আমাদের এক্সপিরিয়েন্স ছাড়া যে সমস্ত ভ্যাকেন্সি পিজিটির ক্ষেত্রে আমরা দেখে নেব। যেমন এইটা হলো, এখন আমরা প্রথমে চলে গেলাম এখানে গ্রুপ বি, বেসিক্যালি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে সেখানে 47,000 স্যালারি থাকছে স্টার্টিংয়ে পিজিটি টিচার যারা আছে, এবং সেটা 1,51,100 রুপিস পে ম্যাট্রিক্স থাকছে। এবং সিলেকশন যেটা, সেইখানে তাদের এজ লিমিট এখানে থাকছে। কোয়ালিফিকেশন দেখে নিই, এনসিটির গাইডলাইন্স অনুসারে পোস্ট গ্রাজুয়েট টিচার যারা, তাদের বিএড থাকতে হবে, 50% মিনিমাম নম্বর থাকতে হবে। মাস্টার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে, 50% নম্বর থাকতে হবে, ঠিক আছে। বিএডে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, ওকে ফাইন, শুধু মাস্টার ডিগ্রি থাকলেই হবে আর বিএড থাকতে হবে, 50% নম্বর। আচ্ছা, কি কি সাবজেক্টে দেখে নাও। পিজিটি ইংলিশ, তাহলে 50% মার্কস লাগবে, বিএডও 50% মার্কস লাগবে। পিজিটি ফিজিক্স, পিজিটি হিন্দি, তাদের বলা আছে কনসার্ন যে সাবজেক্ট আছে সেই ক্ষেত্রে তাদের প্রোভাইডেড ক্যান্ডিডেট হ্যাজ স্টাডিড কনসার্ন, মানে পিজিটি ফিজিক্সেও গ্রাজুয়েশনে ছিল তাহলেই তাদেরকে নেওয়া হবে। পিজিটি কেমিস্ট্রি, সেখানে গ্রাজুয়েশনে কেমিস্ট্রি আছে তবেই তাদের পিজিটি ধরা হবে, মাস্টার ডিগ্রি এবং গ্রাজুয়েশনে। ম্যাথ সেম, গ্রাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি লেভেলে ম্যাথ থাকতে হবে। যে গ্রাজুয়েশনে ম্যাথ নাই আর আমি ম্যাথ পড়ে নিয়েছি এরকম টাইপের হলে হবে না। ইকোনমিক্সও সেম, গ্রাজুয়েশনে থাকতে হবে, মাস্টার ডিগ্রি থাকতে হবে। বায়োলজিতেও সেম, কনসার্ন সাবজেক্টে গ্রাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি থাকবে। হিস্ট্রিতেও সেম, গ্রাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি থাকতে হবে। জিওগ্রাফিতেও সেম রেখেছে। তারপর আছে কমার্স, কমার্সও গ্রাজুয়েশনে থাকতে হবে অ্যান্ড দেন মাস্টার ডিগ্রিতেও থাকতে হবে। মাস্টার ডিগ্রিতে বলা আছে এমকমটা অ্যাপ্লাইড বা বিজনেস ইকোনমিক্স শ্যাল নট বি এলিজেবল, এইখানে মেনশন করা আছে অ্যাপ্লাইড বিজনেস ইকোনমিক্স বা এই মানে এমকম থাকলে হবে না, ঠিক আছে। প্রফিসিয়েন্সি হিন্দি ইংলিশে প্রফিসিয়েন্সি থাকতে হবে, ওকে ফাইন। এগুলোর এক্সপিরিয়েন্স অ্যাজ এ
রিকগনাইজ ইনস্টিটিউট অ্যাজ কনসার্ন সাবজেক্ট ডিজায়ারেবল বলেছে, ডিজায়ারেবল দিয়ে কিচ্ছু হবে না, তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। রিটেন এক্সাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, সো ওইগুলো দেখে লাভ নাই, ঠিক আছে। পিজিটির জন্য ডাইরেক্ট 100% রিক্রুটমেন্ট হচ্ছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। 25% বোধহয় এলডি যারা আছে তাদের ক্ষেত্রে না, মানে এই 25% ইনডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, মানে থ্রো ডিপার্টমেন্টাল এক্সাম বা প্রমোশনাল এক্সাম হবে, সেইগুলোর থ্রুতে হবে, ঠিক আছে। আচ্ছা, টিজিটি হওয়ার জন্য তাদের কি করতে হবে? টিজিটি ম্যাথে ভালো করে দেখে নাও, টিজিটি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তাদের থাকতে হবে। যারা সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট দ্য কনসার্ন টিচার হ্যাজ স্টাডিড পিসিএম, যারা পিসিএম পড়েছে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যাট গ্রাজুয়েশন লেভেল and post graduation in physics chemistry math, they will be able to apply for TGT maths, ঠিক আছে। টিজিটি সায়েন্স, বায়োসায়েন্স, বায়ো অ্যান্ড কেমিস্ট্রি থাকতে হবে, তবেই তারা টিজিটি সায়েন্সে দিতে পারবে। আর এসএসটিতে পিজিটি হিস্ট্রি অথবা জিওগ্রাফিতে, তবেই এসএসটিতে অ্যাপ্লাই করতে পারবে। টিজিটি হিন্দি সেম, পিজিটি হিন্দি টিজিটিতে অ্যাপ্লাই করবে। আর টিজিটি ইংলিশ, পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েশন ইংলিশে থাকতে হবে। এই হলো তোমার ভ্যাকেন্সিস। আমরা দেখে নেব আরও কিছু ভ্যাকেন্সি আছে যেগুলো আমরা পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্সে, তাদের ভি ক্যাটাগরির ক্লাসিফিকেশন দেওয়া আছে। 47,600 থেকে তাদের স্যালারি স্টার্ট, এবং 5 ইয়ার্সের রিল্যাক্সেশন পাবে, এজ রিল্যাক্সেশন। এমএসসি কম্পিউটার সায়েন্সে বা আইটিতে বা এমসিএ থাকলেই হবে, 50% মিনিমাম মার্কস। অর বলেছে বিএড, বিএড ডিগ্রি এনসিটি থেকে রিকগনাইজড থাকতে হবে, ঠিক আছে। তাহলে 1-2 কম্পালসারি রাখছি, ঠিক আছে। বা 4 ইয়ার্সের ইন্টিগ্রেটেড ডিগ্রি অ্যাটলিস্ট 50% মার্কস যদি থাকে এনসিটি থেকে, এনসিটি রিকগনাইজ মানে কোনো ইনস্টিটিউট যদি থাকে। তারপরে আমরা দেখে নেব ট্রান্সফার ডেপুটেশন হিসেবে আমাদের দরকার নাই। আমরা নেক্সট আর কি আছে, ফিজিক্যাল এডুকেশন, এইখানেও দেওয়া আছে 47,600 স্যালারি স্টার্টিংয়ে। এডুকেশন কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স এমপ্যাড, মিনিমাম 50% মার্কস থাকতে হবে অ্যাটলিস্ট। এইখানে বলা আছে অর বলেছে না, ডিজায়ারেবল, ডিজায়ারেবল দেখে লাভ নাই, যদি তাকে প্লাস পয়েন্ট আছে। তারপর আমরা চলে যাব মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ওইটা হলো তাদের ভি আই মিন কি ক্লাসিফিকেশন, গ্রুপ ক্লাসিফিকেশন থাকছে। তারপরে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে একটা ইন্টিগ্রেটেড কোর্স হতে হবে আন্ডার পিজি ক্ষেত্রে, মানে পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে, এবং রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে থাকতে হবে। 3 ইয়ার্সের ইন্টিগ্রেটেড বিএড এমএড থাকলেও হবে, ঠিক আছে। তারপর আমরা চলে যাব নেক্সট যে পোস্ট আছে সেইটা আমরা দেখে নেই। ট্রেন টিচার, গ্রাজুয়েট টিচার, সেখানে ইকুইভ্যালেন্ট বি ক্লাসিফিকেশন বি 44,900 থেকে 1 লাখ মানে 1,42,400 স্যালারি। তারপর এসেনশিয়াল কোয়ালিফিকেশন 4 ইয়ার্সের ডিগ্রি হলেই হবে, এনসিটি রিকগনাইজ কোনো ইনস্টিটিউশন থেকে, অথবা ব্যাচেলার বা অনার্স ডিগ্রি রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে 50% নিয়ে করেছে এগুলো। আর হলো কোয়ালিফাইড সিটেট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সিটেট না থাকলে হবে না। সো এই কারণে বলছি সিটেট তোমরা করে নাও, সিটেট ছাড়া তোমাদের চাকরি হচ্ছে না। হিন্দিতেও সেম, তোমাদের সিটেট থাকতে হবে প্রত্যেকটাতে, এখন সিটেট কম্পালসারি করে দিয়েছে, ঠিক আছে। এই ছিল তোমাদের কি ট্রেন টিচার যারা কম্পিউটারের ক্ষেত্রে, এখানে কি তাদের বিসিএস চাইছে, হ্যাঁ, এবং সেখানে ট্যাট পেপার 2 যেটা কোয়ালিফিকেশন সেইখানেও চাইছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সব আপডেট এবং স্টাডি মেটেরিয়ালসও তোমরা পেয়ে যাবে যদি সেলফ স্টাডি করতে চাও, এবং তোমাদের অনলাইন অফলাইন কোচিং ক্লাসেসও করতে পারবে। ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো, কারণ সময় থাকতে তোমরা যদি অ্যাপ্লাই না করো তাহলে দেখে চাকরির ক্ষেত্রে কম্পিটিশন হিউজ যেহেতু পাবে না। তো এইখানে টিজিটি লাইব্রেরিও আছে, সেখানে বলা আছে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন আপার এজ লিমিট আছে, সেইখানে এইগুলো দেখার দরকার নাই। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হলো ব্যাচেলার্স ডিগ্রি যেটা ইন লাইব্রেরি সায়েন্সে,
এবং তোমাদের আর এর সাথে বলেছে কম্পিউটার নলেজ থাকতে হবে, অ্যাপ্লিকেশনে হিন্দি ইংলিশ জানা থাকলেই হবে। তো এই জিনিসটা আছে। সো এইটা একটা গুড নিউজ, যারা লাইব্রেরিয়ানের আছো তারা দেখে নাও, ঠিক আছে। বেতন খুব ভালো বেতন, ঠিক আছে। এই বেতন তোমরা ত্রিপুরা গভর্নমেন্টের জবে পাবে না। সো 44,900 থেকে 1,42,400 টাকা, ঠিক আছে। চলো বিস্তারিত বলে দিলাম, তোমরা বাকিটা আমাদের নোটিফিকেশন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও যদি নতুন হয়ে থাকো। আর যদি নতুন না হয়ে থাকো ভালো কমেন্ট করো যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওইখানে পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট উইশেস যাতে তাড়াতাড়ি চাকরি হয়ে যায়।